6 দিন পর চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে আমি বুটের ডাল 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো ধুয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। আমি বুটের ডালগুলো ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এখানে আমি চর্বিযুক্ত কিছু মাংস নিয়েছি, সেগুলো ধুয়ে নিচ্ছি। আজকেই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন। আমি মাংসগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে সমস্ত মশলার উপকরণগুলো দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তেল, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়েছি। যেহেতু আমার মাংসের পরিমাণটা কম ছিল, তো আমি সেভাবেই মশলার উপকরণগুলো ব্যবহার করেছি। তেজপাতা, দারচিনি, এলাচ। আর এখানে আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি একটা ছাঁকনিতে। ঠান্ডা পানি আমি ব্যবহার করিনি রান্নাটাতে, গরম পানি ব্যবহার করেছি। ডালটা সম্পূর্ণভাবে সিদ্ধ করিনি, 2 শিস দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে আমি প্রেসার কুকারে মেখে রাখা মাংসগুলো 2 সিটি দিয়ে নেব। তারপর মাংসের ভিতরে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম। আমি আবারও 3 সিটি দিয়ে নিচ্ছি। আজকেই প্রথম নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই আমাকে কমেন্টে একটু ইশারা দিয়ে যাবেন, তাহলে আমিও 24 ঘন্টা পর ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটি ভিজিট করব, প্লাস আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকব। তো 3 সিটি দিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি, পরিমাণ মতো গরম পানি ব্যবহার করেছি। আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। সরাসরি বলার দরকার নেই যে সাবস্ক্রাইব করে গেলাম, যে কোনো আইকন দিয়ে বোঝাতে পারেন, তো আমি বুঝতে পারলেই হবে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, আমি ডিশে ঢেলেও নিয়েছি। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।